ভিড় জমায়েন না, ভিড় জমায়েন না। এমনি একটা লোক মারা গেছে, ভিড় জমায় তো লাভ নাই। আসসালামু আলাইকুম। কি হয়েছে এখানে? কে মারা গেছে? হ্যাঁ, ছেলে না মেয়ে? নেই, মহিলা নাকি পুরুষ? ছেলে। বয়স কত? ও মুরব্বী মানুষ, তাহলে তো বলবেন মুরব্বী। দেখি তো। তো মারা গেছে, ওনার আত্মীয় স্বজন কোথায়? কে কে আত্মীয় কে? ডাকেন তো একটু। আসসালামু আলাইকুম। উনি কি হয় আপনার? আপনার স্বামী হয়? তো রাস্তা শোয়া রাখছেন কেন? ওরে আল্লাহ। আচ্ছা ডাকেন ডাকেন ডাকেন। শ্রী আল্লাহ, স্ট্রোক করে মারা গেছে। এখন শোয়া রাখার কারণটা কি? ও গ্রামে পাঠাবেন, এই কারণে টাকা পয়সা নাই? ছেলে সন্তান নাই কি আপনার? ছেলে সন্তান নাই? হ্যাঁ, ছেলেও? ও কি করে? হ্যাঁ, তো তোমার বাবার লাশ মাটি দেওয়ার টাকাটা তোমাদের কাছে নাই? বাবা তোমাদের জন্য কিছু করে নাই জীবিত থাকতে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। শোনো শোনো, ও আচ্ছা, মানসিকভাবে পাগল আর কি। হ্যাঁ আচ্ছা, ডেকে রাখো ডেকে রাখো। শ্রী আল্লাহ, এই লোকটা। দাঁড়ান দাঁড়ান। আচ্ছা এখানে ভিড় জমায়েন না, ভিড় জমায়েন না। এমনি একটা লোক মারা গেছে, ভিড় জমায় তো লাভ নাই। যার যতটুকু সাহায্য দেওয়ার কাম সাহায্য দেন, না চলে যান। ভিড় জমাইতে কোনো লাভ নাই। লাভ আছে? তাহলে চলে যান। সাহায্য না করতে পারলে চলে যান, ভিড় জমায়েন না। গ্রামের বাড়ি কোথায়? মাটি দিবেন কোথায়? গাইবান্ধায়। কত টাকা উঠছে পর্যন্ত? 18,000 টাকা উঠছে। তো গাইবান্ধা এই লাশ নিতে কত টাকা লাগবে? তো 15-20 হাজার টাকা লাগবে। 18,000 টাকা উঠছে। আর কত টাকা লাগবে? 2,000 টাকা। 40,000 টাকা কি করবেন লাশ মাটি দিতে? আপনারা তো ব্যবসা শুরু করছেন নাকি? আপনার অ্যাম্বুলেন্স ভাড়া কত? 18-20 হাজার টাকা। আর 20,000 টাকা লাগবে কেন? 2,000 টাকা শর্ট আছে। 20,000 টাকা হলে হবে, আর 2,000 টাকা শর্ট। এই তো। এখন লাস্টে আপনি গোসলে পাঠাবেন, রাস্তায় ভাবে রাখবেন না। মানুষ মারা গেলে যত দ্রুত সম্ভব মাটি দিতে হয়। তার মধ্যে আপনারা যেহেতু সমস্যার মধ্যে আছেন, একজনের সাথে কথা বলি, যেহেতু সমস্যার মধ্যে আছেন, এই কারণে মানুষের কাছ থেকে হেল্প নিতেছেন, এটা ভালো কথা। কিন্তু লাশ বেশিক্ষণ রাখা যাবে না। এই লোকটাকে এখন গাইবান্ধা নিয়ে যেতে গেলে আর 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা জার্নি আছে। আবার মাটি দিবেন কখন? আপনারা এখন 2,000 টাকা শর্ট। আমি 3,000 টাকা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে? আরো লাগবে? আপনারা চলে যান, আপনারা সবাই চলে যান। এটা ধরেন 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 ধরেন। নিয়ে যাবেন কোথায়? সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই। আল্লাহ, একদিন আমাদেরও মরতে হবে। কারো না কারো কাঁধে আমাদেরও লাশ থাকবে এভাবে। এটা কোনো কষ্ট না। আল্লাহ, কি অভাগা তার জীবন। হ্যাঁ, মৃত্যুর পরেও মানুষের সাহায্য নিয়ে তার লাশ মাটি দিতে হচ্ছে। কখনো ভাবছি কখনো এটা? মৃত্যুর পরও আমার লাশ রাস্তায় রেখে মানুষের কাছে টাকা উঠায় তারপর মাটি দিতে হবে। যদিও ফ্যামিলির দোষ নাই, তারপরও আফসোস। আস্তে ঝুলায়েন না, খাট ঝুলায়েন না। আস্তে আস্তে ঝুলায়েন না, ঝুলায়েন না, ঝুলায়েন না।
ভাই আমার সাথে ছাড়ুন, ঝোলান না, ঝোলান না। আন্টি 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 এখানে এই যে লাস্টের সামনে কান্না করেন না, আপনি এদিকে আসেন আন্টি, এদিকে আসেন, এদিকে আসেন। শোনেন 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 আন্টি, না না এইখানে না, এইখানে না, ওইখানে চলুন। এই লাস্টের সামনে কান্না করতে নাই, আসেন আসেন, আপনি আসেন। শোনেন 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 শোনেন, ওরে আল্লাহ আল্লাহ, শোনেন 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 শোনেন, ইশির আল্লাহ। আচ্ছা আপনি এদিকে আসেন, শোনেন একটু শোনেন, ওইখানে না, শোনেন 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 একটু শোনেন, শোনেন একটু শোনেন, একটু শোনেন শোনেন শোনেন। আচ্ছা ওনাকে একটু ধরেন তো, নিয়ে আসেন, ওটা নিয়ে আসেন। ওই লাস্টের সামনে নিয়ে যান না, লাস্ট গোসল করে দিতেছে, ওখানে নিয়েন না। শোনেন শোনেন, এদিকে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন, ওদিক নিয়েন না, ওদিক নিয়েন না। শোনেন 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 আন্টি শোনেন, আচ্ছা আচ্ছা একটু একটু বুঝেন, আমার কথা বুঝেন, একটু শোনেন, কান্না করেন না। শোনেন, মানুষ চিরকাল বেঁচে থাকে না, সবারই আগে পরে যেতে হবে, জীবনের মায়া ত্যাগ করতে হবে, পৃথিবী মায়া ত্যাগ করতে হবে। কান্না করে লাভ নাই, ওনার সামনে কান্না করলে উনি আরও কষ্ট পাবে, আর উনি তো এমনি কষ্ট পাইছে, সারা জীবন আপনাদের খাওয়াইছে। মৃত্যুর পরে কি চায় যে শান্তি মতো তার লাশটা দাফন হোক, কিন্তু তার ভাগ্যে এটাও জোটে নাই। তার লাশটা 1.5-2 ঘন্টা রাস্তার মধ্যে ছিল, মানুষের সাহায্য নিয়ে তারপরে মাটি হবে। এখন মানুষের দান দক্ষিণা সাহায্য নিয়ে, সে তো এটা আশা করে নাই, করছিল। যাই হোক, এটা পরিস্থিতির শিকার। তা এটা দিয়ে একটা জিনিস বুঝতে হবে যে দুনিয়াতে আমরা যতই বাহাদুরি করি, যতই আমরা বড়াই করি, যতই ক্ষমতা দেখাই, মৃত্যুর সময় শূন্য হাতে যেতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, দুনিয়ার সবচেয়ে দাম নাই কোন জিনিসের জানেন? সেটা হলো মৃত ব্যক্তির কোনো দাম নাই। আপনি একটা বোতল যদি, ভাঙা বোতল কাউকে দেন, সে রেখে দিবে, হ্যাঁ রেখে দিবে, কিন্তু আপনি যে লাশটা যদি বলেন যে আমার লাশটা আপনি নিয়ে নেন, আপনাকে দিয়ে দিলাম, লাশ কেউ নেবে? হ্যাঁ, লাশ কেউ নেবে না। তো সবচেয়ে ভ্যালুলেস, যেটার দাম নাই, সেটা হলো মৃত ব্যক্তি। এখন কথা আছে, দাম হবে কি কারণে জানেন? তার ভালো কাজের মাধ্যমে তার আবার দাম আছে। টাকা পয়সা বাড়ি গাড়ি যত যাই করেন কোনো দাম নাই, একমাত্র দাম পাবে তার ভালো কাজের উসিলায় দাম পাবে, তাছাড়া মৃত ব্যক্তির কোনো দাম নাই। বললাম না, একটা ভাঙা বোতল বা একটা জন্য কুড়িয়ে পাওয়া কিছু একটা মানুষকে দেন, সে রেখে দিবে যত্ন সহিত, কিন্তু এই মৃত লাশটা যদি কারো কিছু আপনি দেন, যে লাশটা রেখে দেন, আপনাকে দিয়ে দিলাম আমি, রাখবেন আপনি? কেউ রাখবে না। তার মানে তার কোনো দাম নাই, তার দাম একমাত্র ভালো কাজের মাধ্যমে হবে, তাছাড়া কোনো দাম নাই। ভাইয়া আপনি যাবেন? না, আমি সব ব্যবস্থা করে আপনি যান, অন্তত লাশটা গোসলের পরে জানাজা শেষ করে যত দ্রুত সম্ভব লাশটা মাটি দেওয়ার ব্যবস্থা করেন। লাশটা ভাবে রেখেন না, ওনাকে রেখে আপনার কোনো লাভ হবে না। ওনার জায়গা একটাই, মাটির। হ্যাঁ, ওনার গন্তব্যস্থলে পৌঁছায় দেন ওনাকে যত দ্রুত সম্ভব, এটাই আপনাদের একটা করণীয়, তাছাড়া কোনো লাভ নাই। কান্নাকাটি করেন না, আল্লাহ তাআলা সবাইকে তার হায়াত মতো নিয়ে যাবে। আপনিও আগে যেতে পারেন, আপনার নাতিও আগে যেতে পারে, উনি তো চলেই গেছে। এটা নিয়ে কোনো কান্না করে লাভ নাই। এটা আল্লাহর কাছে আরও শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা ওনাকে যে আপনি এই পর্যন্ত হায়াত দিচ্ছেন, এটাই অনেক শুকরিয়া আদায় করি। ঠিক আছে, কান্না করেন না। আমি আপনার বাসা চিনে গেছি, আমি এখানে আসলে তো আপনাকে পাবো না, আমি পরবর্তীতে আবার আসবো। আর কে জানি বলছিল আমাকে যে ওনার বিষয়টা, ওনার নাতিটার বিষয়ে। হ্যাঁ হ্যাঁ, রে আল্লাহ রে আল্লাহ, ও এক চোখ দিয়ে একদম বের হয়ে গেছে। ওকে চিকিৎসা করাইছিলেন? হ্যাঁ, কি বললো? অপারেশন করবে বলছে? কত টাকা চাইছে? হ্যাঁ, ও 20,000 ফার্স্ট চলে গেছে, কিছুই হয়নি তোর। এখন শোনেন, এক ভাই আমাকে বললো আপনাদের মধ্যে প্রতিবন্ধী হিসাবে, ধরেন প্রতিবন্ধী, হ্যাঁ কথা গুছাই কইতে পারে না, ওনাদের সমস্যা 20,000 না 50,000 1 লাখ ভাঙা লাইলেও এই চিকিৎসা সহযোগ হবে না। হ্যাঁ হ্যাঁ, অরিজিনালি যে গার্জিয়ান, এই গার্জিয়ান কিন্তু ওর মাথায় নাই, পাগল মানে পুরো গোষ্ঠীটাই পাগল করে। এমন মনে করেন যে সমস্যাটা যদি ঢাকা মেডিকেল যদি 1 লাখও ভাঙে, এটা কোনো সমস্যা, কোনো সমাধান হবে না। মানে যদি কোনো গার্জিয়ান যদি সঠিক যদি আর মাথায় দাঁড়ায়, তাহলে উনি মনে করেন কি বাচ্চাটা চিকিৎসা করতে পারবে। এখন শোনেন, আমাকে বলছিল ওনার পাশে দাঁড়াইতে। এখন আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সর্বত্র দিয়ে ওনার পাশে দাঁড়াতে পারবো, কিন্তু আমার একা দিয়ে কিন্তু ওর পুরা সমস্যাটা সমাধান পসিবল না, সম্ভব না। হ্যাঁ, এইটাই হলো কথা। এখন আমি একটা জিনিসই পারি কি, আমার
একার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু তাকে দিয়ে ওটাতে তার সম্ভব না, ওটাতে সম্ভব তার ওষুধ, আমি এটা বলছি হ্যাঁ সম্ভব না। কিন্তু আমার একটাই করণীয় আছে, সেটা হলো 10 জনের কাছে ওর বিষয়ে আমি তুলে ধরতে পারি। এখন 10 জনে যদি আল্লাহ তাআলা কবুল করে, তাদের মনে একটু মায়া লাগে যে না আমাদের সামান্য একটু দানের উছিলায় এই ছোট্ট বাচ্চাটা একটু বেঁচে যাবে, বা যে ওর অবস্থাটা একদম মানে অবস্থা একদম খারাপ, টোটালি খারাপ। 10 জনে আল্লাহ তাআলা যদি কবুল করে, 10 জনের মনে যদি মায়া গাথে বা যদি ভাবে তারা যে একটু 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 10 জনে যদি 10 টাকা করে দেয় 100 টাকা, একজনের পক্ষে যেটা সম্ভব না 10 জনের পক্ষে সেটা সম্ভব। তা আমার একটা পারে আমি আল্লাহ তাআলা যদি কবুল করে 10 জনের কাছে আমি এটা তুলে ধরতে পারি। এখন বাকিটা সেই 10 জনের বিষয়ে আল্লাহ তাআলার বিষয়, আল্লাহ তাআলা যদি কবুল করে ওর পাশে 10 জন দাঁড়াতে পারবে। আমার পক্ষে সম্ভব এতটুকুই। আমি আপনাদের আশা দিব না যে ভাইয়া ওর জন্য আমি বিশাল কিছু করতে পারবো, তবে আমি এটা বলতে পারবো আমি 10 জনের কাছে এই মেসেজটা আমি দিতে পারি যে অন্তত সবাই যেন ওর পাশে দাঁড়ায় অন্তত। কেননা এই মানে আন্টির হাজব্যান্ড মারা গেছে, ওনার ছেলেটা প্রতিবন্ধী, তা আসলে না, মানে যে মেয়ে যা আছে সবাই একই অবস্থা, মেয়ে কিন্তু নাই, মেয়েদের নাম বলতেন কি জানেন, মেয়েও একই অবস্থা। একই অবস্থা। তো ওনার যে মানে রিজিকের ব্যবস্থাটা তো আল্লাহ করেই দিবে, কোনো অসুবিধা নাই। তারপরও আমাদের চেষ্টা আমরা করতে পারি। তা আমার চেষ্টা আমি এতটুকু করব, আমি 10 জনের কাছে জিনিসটা আমি তুলে ধরতে পারি। আমার একটাই চেষ্টা, একটাই সম্ভব, সবার কাছে আমি এটা পাঠাতে পারি, সবার কাছে আমি হাত জোর করতে পারি যে সবাই তার পাশে দাঁড়ান, এটাই। কিন্তু আমি আশা দিতে পারবো না যে আমি ওর জন্য সব কিছু করে ফেলবো। আশা দিয়ে আশা ভঙ্গকারী কিন্তু আল্লাহ পছন্দ করে না, হ্যাঁ এটাই। তবে আপনি আন্টি কোনো চিন্তা করবেন না, আল্লাহ ভরসা, দেখি আল্লাহ তাআলা কিছু করে নাকি। অবশ্যই আল্লাহ তাআলা কিছু শুকরিয়া আদায় করতে হবে, তার কিছু চাইতে হবে। চাওয়ার মালিক কি আল্লাহ, তার কিছু চাইতে হবে সবসময়। কান্না করলে ভেঙে পড়লে হবে না, সবসময় কান্না করবেন না কেন, কিন্তু আল্লাহ তাআলা কিছু কান্না করবেন। এমনি কান্না করে লাভ নাই তো, চোখের পানি দাম আছে। আপনি এই 10 জনে রাস্তার মধ্যে কান্না করতে যান, কেউ জিজ্ঞেস করবে না, চোখের পানি শুধু শুধু নষ্ট হবে। আর আল্লাহ তাআলার উদ্দেশ্যে কান্না করেন, দাম দিবে, বিশাল দাম দিবে আপনার এই চোখের পানি। আপনি মানুষ হিসেবে মানুষ আপনাকে দাম দিবে না, কিন্তু আল্লাহ তাআলা আপনার চোখে পানি দাম দিবে। তো কান্না করতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আর আপনার যত দ্রুত সম্ভব, লাশ গোসলের ব্যবস্থা হয়ে গেছে অলরেডি, একটা গাড়ি তো পাঠিয়ে দিয়েছেন আপনি লোক, হ্যাঁ গাড়ি ব্যবস্থা হয়ে গেছে। যত দ্রুত সম্ভব লাশটাকে আপনারা নিয়ে মাটি দেওয়ার ব্যবস্থা করেন। আর আমার তো গাইবান্ধা যাওয়া পসিবল না, হঠাৎের মধ্যে আপনাদের সাথে দেখা, আমার যতটুকু চেষ্টা করার আমি চেষ্টা করে দিচ্ছি আন্টি। ধন্যবাদ। জি জি, আপনারা একটু দোয়া করবেন আর ওনার পাশে একটু দাঁড়ায়েন। আপনারা যেহেতু পাড়া প্রতিবেশী আছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত এখন একটাই কাজ, যত দ্রুত সম্ভব লাশটাকে গাড়িতে উঠায়া গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। আর দেরি করেন না, বারবার বলতেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দেরি করেন না। লাশটা গোসল শেষে জানাজা দিয়েই পাঠিয়ে দেন। না না না, অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের মতো মানুষ আসলে পাওয়া যায় না, যে একজনের সাহায্যে আপনার টাকা পয়সা দিয়ে না পারেন, কিন্তু গায়ে শক্তি দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে তার পাশে দাঁড়াইছেন, এটা সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে, আমি তাহলে চলে যাই ভাই। আন্টি আপনি কোনো কান্না করবেন না, মা প্লিজ কান্না করবেন না। হ্যাঁ তাহলে আমি চলে যাই ভাই, আপনি একটু থেকে সব ব্যবস্থা করে দিন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আমি আসি তাহলে ভাই, হ্যাঁ আচ্ছা ভাই আমি আসি। ওকে, না কোনো কষ্ট না, আসি। আসসালামু আলাইকুম।